হাই গাইস, আজকে আপনাদের এসটিএফএক্স গ্লোবালের আরেকটি নতুন আপডেট দেবো। কিন্তু এই ভিডিওটা হলো ওয়ার্কিং ব্যালেন্সের জন্য। কারণ আপনারা কি জানেন, এসটিএফএক্স গ্লোবালের ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রল করতে অনেকে দিয়েছে, কিন্তু তাদের সেই রিকোয়েস্টটা অনেক দিন হয়ে গিয়েছে। প্রায় কারো 10 দিন, কারো 15 দিন, কারো 20 দিন পর্যন্ত হয়ে গিয়েছে। তারা এই উইথড্রলের জন্য অ্যাপিল করেছে, যেটা ক্রিপ্টোতে, সেটা বাইন্যান্সে হতে পারে, সান ক্রিপ্টোতে হতে পারে। তারা যে এই উইথড্রল করতে যে দিয়েছে, এটা প্রায় 15 থেকে 20 দিন লেট করে দিয়েছে। কিন্তু তারা কি মিস্টেকটা করেছে, এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাই এই ভিডিওটা হলো পুরোপুরি ওয়ার্কিং ব্যালেন্সের উপরে, যারা উইথড্রল করতে দিয়েছে এবং অনেকে মিস্টেক করেছে, প্লাস ফোন করে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল। চলুন তাহলে এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনাদের যে এসটিএফএক্সের আইডিটা রয়েছে, ওই আইডিতে আপনারা ওপেন করবেন। কিন্তু মাথায় রাখবেন, এই মাসে 15 তারিখে আইনারে উইথড্রলের অপশানটা খোলার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু ওপেন নেই। কারণ আপনারা অলরেডি জানেন সেটা হলো প্রফিট শেয়ারিংয়ের জন্য। কিন্তু আজকে মন্ডে মানে এটা ক্রিপ্টোতে উইথড্রল করার জন্য ওয়ার্কিং ব্যালেন্সের অপশানটা অলরেডি ওপেন রয়েছে। তাহলে সেখান থেকে কিভাবে উইথড্রল করবেন এবং যাদের এই প্রবলেমটা হচ্ছে, ওয়ালেটে আসছে না, এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনাদের এসটিএফএক্স গ্লোবালের আইডিটাকে ওপেন করবেন, 3 ডটে যাবেন, তারপরে উইথড্রলে যাবেন। উইথড্রলে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি TRC20, এই অপশানটাকে চুজ করবেন। চুজ করে নেওয়ার পর আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। তারপরে আপনারা এখানে ওয়ালেটটা চুজ করবেন। ওয়ালেটে সেখানে ওয়ার্কিং ব্যালেন্সটা চুজ করবেন, তারপরে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা, আপনারা হয়তো জানেন ইউএসডিটি TRC20-র যে অ্যাড্রেসটা রয়েছে, সেই অ্যাড্রেসটা আপনারা সেটা বাইন্যান্স থেকে হতে পারে কিংবা সান ক্রিপ্টো থেকে হতে পারে। সেখান থেকে ইউএসডিটি TRC20 সার্চ করে সেই অ্যাড্রেসটাকে কপি করে এখানে সাবমিট করে দেবেন। ফলে এই অ্যাড্রেসটা এখানে অটোমেটিক শো হয়ে আপনাদের দেখাবে, প্লাস এখানে অটোমেটিক এই অ্যাড্রেসটা সেটিংয়ে হয়ে যাবে। কিন্তু এগুলো সব কিছু কমপ্লিট করার পর আপনাদের এখানে প্রসিডে যে অপশান দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করবেন। আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিলেন, ওয়ালেটটা চুজ করে নিলেন, তারপরে প্রসিডে ক্লিক করলেই আপনাদের এটা সাকসেসফুলি উপরে একটি মেসেজ দেখাবে। এরপরে আরেকটি সবথেকে বড় কাজ, এখানে অনেকে মিস্টেক করে এবং অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা আসে না, মানে সেটা সান ক্রিপ্টো হতে পারে, বাইন্যান্স হতে পারে, তাদের ওয়ালেটের মধ্যে পৌঁছাতেই পারে না, প্রায় পেন্ডিংয়েই পড়ে থাকে 2 থেকে 3 সপ্তাহ কিংবা কারো 4 সপ্তাহ পর্যন্ত। তাই এই ভিডিওটাকে প্রথম থেকে দেখবেন। আপনাদের যে এসটিএফএক্স গ্লোবালের যে আইডিটা রয়েছে, ওই আইডিটা ওপেন করবেন। করার পর সবথেকে নিচে সাপোর্টে যে অপশানটা রয়েছে, ওই সাপোর্টের অপশানটা চলে যাবেন। চলে যাওয়ার পর ওখানে প্রথমে দেখতে পাচ্ছেন অপশানটা, ওখানে লেখা আছে এসটিএফএক্স গ্লোবাল এবং অক্টাএফএক্স। আপনারা এসটিএফএক্স গ্লোবালটা চুজ করবেন। তারপরে সিলেক্টেড সাইডে যে অ্যারো চিহ্ন দেখছেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে। ওই অপশানের মধ্যে সবথেকে যে শেষের অপশানটা রয়েছে, যেটা হলো ফর ক্রিপ্টো, এই ফর ক্রিপ্টো অপশানটা চুজ করবেন। চুজ করে নেওয়ার পর এরপরে সবথেকে একটা বড় কাজ, সেই কাজটা কি মন দিয়ে শুনবেন। এখানে যেই অ্যাড্রেসটা আপনি দিয়েছিলেন ক্রিপ্টোতে উইথড্রল করার জন্য, সেই অ্যাড্রেসটা উপরে মেনশন করে দেবেন, লিখে দেবেন যে এটা আপনার অ্যাড্রেস, আপনি কত তারিখে উইথড্রল করতে দিয়েছিলেন এবং আপনার ওয়ালেটে কত ব্যালেন্স ছিল যেটা আপনি উইথড্রল করতে দিয়েছেন। এই কথাগুলো লিখে মেনশন করে দেবেন। করে দেওয়ার পরে এখানে চুজ ফাইল দেখছেন, এই চুজ ফাইলে কি করবেন, আপনারা যে উইথড্রল করার জন্য দিয়েছিলেন সেই যে রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন, তাহলে কি করবে, আপনাদের ওই 3 ডটে আবার যাবেন। যাওয়ার পরে আপনারা উইথড্রলে যাবেন। উইথড্রলে ইউএসডিটি TRC20 রিকোয়েস্টে না গিয়ে রিপোর্টে যাবেন। রিপোর্টে যাওয়ার পর ওখানে যে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে যে অপশানটা রয়েছে, ওটার স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নেবার পর এই চুজ ফাইলের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের ওই স্ক্রিনশটের কাছে নিয়ে যাবে। ওই স্ক্রিনশটের উপরে জাস্ট টাচ করবেন। টাচ করলে অটোমেটিক ওই স্ক্রিনশটটা এখানে চলে আসবে। এরপরে সাবমিটে বটনে ক্লিক করবেন। আপনাদের এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের যে বললাম সাপোর্টে যে এটা লেখার কথা, এটা আপনারা কখন করবেন সেই বিষয়টা কিন্তু মন দিয়ে শুনবেন। কারণ অনেকে আছে একটি উইথড্রলের যে রিকোয়েস্টটা পাঠিয়েছে তাদের আসেনি বলে অনেকে 1 থেকে 3 বার, 3 থেকে 4 বার, কেউ এমনও রয়েছে যারা 5 থেকে 6-7 বার পর্যন্ত তারা রিকোয়েস্ট পাঠিয়েছে মাত্র একটি উইথড্রলের ওয়ার্কিং ব্যালেন্সের জন্য। কিন্তু তাদের কতবার করা উচিত সেটা কিন্তু মন দিয়ে শুনবেন। আপনারা যদি প্রত্যেক সোমবার দিন এটাকে উইথড্রল করতে দিয়েছেন, তাহলে বিগত 3 থেকে 4 দিন ওয়েট করবেন। যদি আপনাদের না আসে, তারপরে আপনারা
স্যাটারডে সানডে ছেড়ে দিয়ে এর মধ্যে যে মিডিলের যে দিনগুলো রয়েছে এই দিনেতে আপনারা মর্নিং টাইমে অ্যাপিল করবেন। কিন্তু মাথায় রাখবেন, এটা যখনই আপনাদের 3 থেকে 4 দিন এবং ওর থেকে বেশি দিন হয়ে যাবে, রিকোয়েস্টটা আপনি পাঠিয়েছেন আপনাদের ওয়ালেটে আসেনি, সেটা বাইন্যান্সে হতে পারে, সান ক্রিপ্টোতে হতে পারে, তাহলে আপনারা কি করবেন, 3 থেকে 4 দিন চলে যাওয়ার পরেই আপনারা এটা সাপোর্টে যেভাবে বলে দিলাম ওইভাবে লিখবেন, লিখে সাবমিট করে দেবেন। আপনাদের এই প্রবলেমটা খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এর পরের আরেকটি অপশান হলো, যদি আপনাদের আপলাইনের কারো দরকার হয় আপনাদের ডলারটা এবং নতুন ইনভেস্টমেন্ট করার জন্য, তাহলে আপনি তাকে এই ডলারটা শেয়ার করে দিতে পারেন। এর ফলে আপনাদের ও অ্যামাউন্টটা আপনাদের দিয়ে দেবে। এইভাবে আপনি কাজ চালাতে পারেন। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।